4:46 নাগাদ ভারতের সমস্ত বিমানবন্দরে এই মেসেজ পাঠানো হয় যে রাত 11:30 পর্যন্ত ঢাকা বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে। রাত 11:30 পর্যন্ত ঢাকা বিমানবন্দর থেকে কোনো রকম কোনো বিমান ওঠানামা করবে না। শুধুমাত্র যে সামরিক বিমানগুলি রয়েছে, হেলিকপ্টার রয়েছে, সেগুলোই ঢাকার এয়ার স্পেস এই মুহূর্তে ব্যবহার করতে পারবে। কিন্তু এর ফলে বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে, কারণ তোমাকে ইতিমধ্যেই জানিয়ে রাখি কলকাতাগামী 3টি বিমান এখন ঢাকায় আটকে রয়েছে এবং সেগুলি তার কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 5:10, 5:15 এরকম সময় ছাড়ার কথা ছিল। সেই বিমানগুলি কিন্তু কলকাতায় আসতে পারছে না। তার মধ্যে ইন্ডিগোর একটি বিমান রয়েছে এবং আরও বেশ কয়েকটি বিমান যেগুলো বিভিন্ন জায়গা থেকে ঢাকায় যাচ্ছিল, তার মধ্যে কয়েকটিকে কলকাতায় ডাইভার্ট করা হচ্ছে। ইতিমধ্যেই 4:56 ইন্ডিগোর একটি বিমান যেটা চেন্নাই থেকে ঢাকা যাচ্ছিল, সেটা কলকাতা বিমানবন্দরে সেটাকে ডাইভার্ট করিয়ে আনা হয়েছে এবং সেটা কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানে 81 জন যাত্রী রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক। এখন এই যাত্রীদের কি হবে? সেই যাত্রীদের কিন্তু বিমান থেকে নামতে দেওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। তোমাকে জানিয়ে রাখি সুব্রজিৎ যে এই বিমানের মতন আরও একাধিক বিমান যেগুলি বিভিন্ন জায়গা থেকে ঢাকায় যাচ্ছিল, সেইগুলিকে ডাইভার্ট করে কলকাতায় কিংবা অন্যত্র নিকটবর্তী যে বিমানবন্দরগুলি রয়েছে সেখানে ডাইভার্ট করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুব্রজিৎ, যে মুহূর্তেই কথা বলছি তোমায় জানিয়ে রাখি যে চেন্নাই থেকে যে বিমানটি যাচ্ছিল ঢাকায়, এই মুহূর্তে আমরা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে যে বার্তা পাচ্ছি, সেই বিমানটি রিফুয়েল করে, অর্থাৎ এখান থেকে জ্বালানি নিয়ে সেটা এবার ফেরত চেন্নাই চলে যাবে। অর্থাৎ বুঝতেই পারছো যে সমস্ত যাত্রীরা ইতিমধ্যেই ঢাকা যাচ্ছিলেন বা ঢাকার থেকে অন্যত্র আসছিলেন, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন, কারণ কোনো বিমান কিন্তু ওঠানামা করছে না। ঢাকা বিমানবন্দরে এই মুহূর্তে কলকাতাগামী 3টি বিমান দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে একটি ইন্ডিগোর বিমান রয়েছে এবং কোনো বিমান সেগুলোর কিন্তু যে ফ্লাইট অপারেশন ছিল সেগুলোকে ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ রাত 11:30 পর্যন্ত এই বিমানগুলি ঢাকা ছেড়ে আসবে না। অর্থাৎ যারা কলকাতায় আসতে চাইছিলেন তারাও কিন্তু ঢাকায় আটকা পড়ে গেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ তারা ঢাকায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন, অনরুট ছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তে চরম বিপাকে। কখন এই অচল অবস্থা কাটবে, রাত 11:30 পর নতুন কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এয়ার স্পেস চালু করা হয় কিনা সেটাই দেখা। সুব্রজিৎ, বেশ, ব্রতদীপ তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদের আগেই জানিয়েছি যে বিএসএফ এর যিনি ডিজি তিনি কলকাতায় এসেছেন এবং ভারত বাংলাদেশ যে সীমান্ত, পশ্চিমবঙ্গের যে সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, সেখানে কিন্তু কড়া নজরদারি চলছে বলে জানা যাচ্ছে। সন্দীপ সরকার আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য এই বিষয়ে সন্দীপ আমাদের দেবে। সন্দীপ, দেখো সুব্রজিৎ, বিএসএফ এর তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বিএসএফ এর তরফে জানানো হয়েছে যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বিএসএফ এর তরফে এবং ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর যে বাহিনী মোতায়েন রয়েছে সেই বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। আজকে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং তার সঙ্গে এডিজি রবি গান্ধী এবং বিএসএফ এর দক্ষিণাঞ্চলের যিনি আইজি রয়েছেন মনিন্দর প্রতাপ সিং, এই 3 জন আসেন। অর্থাৎ বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকরা তারা আসেন এবং তারা উত্তর 24 পরগনা জেলায় ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে মূলত সুন্দরবন এলাকায় সেই জায়গা পরিদর্শন করেন এবং সেই পরিদর্শনের পাশাপাশি বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং বিএসএফ এর কৌশলগত মোতায়েন, বাহিনী মোতায়েন নিয়ে পর্যালোচনা হয়, অর্থাৎ রিভিউ মিটিং হয় এবং তারপরে কিন্তু যেটা বিএসএফ এর তরফে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে তারা সতর্কতা জারি করেছেন এবং বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে।